আসসালামু আলাইকুম। হোমওয়ার্ক শিক্ষা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমরা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন বইয়ের চ্যাপ্টার 1 এর ধারাবাহিক লেকচার দিতেছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে আমরা দ্বিতীয় লেকচারে উপস্থিত হয়েছি। আজকে আমরা দেখব উদাহরণ নাম্বার 8। ঠিক আছে? কি বলা হচ্ছে দেখুন যে অন্তরক সমীকরণের সমাধান। অন্তরক সমীকরণের সমাধানটা কি? y ইকুয়াল e টু দি পাওয়ার x a cos x প্লাস b sin x তা নির্ণয় করো। এখানে আমরা দেখতে পাচ্ছি এ বি দুইটা হচ্ছে আমাদের ধ্রুব পদ দেওয়া আছে, ঠিক আছে? তাহলে এই দুইটা ধ্রুব পদকে আমরা রিমুভ করব। যতক্ষণ পর্যন্ত আমরা ডিফারেন্সিয়েশন করে যতক্ষণ পর্যন্ত রিমুভ না করা যায় ততক্ষণ পর্যন্ত আমাদেরকে ডিফারেন্সিয়েশন করতে হবে, ঠিক আছে? তাহলে আমরা ম্যাথটার সমাধান করি। প্রথমে আমরা তুলে নেব, নেওয়ার পরে তারপরে একের পর এক ডিফারেন্সিয়েশন করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে লিখি। দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে যে y equal e to the power x a cos x plus b sin x, ঠিক আছে? এটা তুলে নিলাম। এটাকে আমরা ১ নম্বর সমীকরণ দিলাম। এখন আমরা লিখবো যে এখন ১ নং সমীকরণকে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, ঠিক আছে? তাহলে লিখি ১ নং কে x এর সাপেক্ষে সাপেক্ষে অন্তরীকরণ করণ করে পাই। আচ্ছা, তাহলে কি যে সমীকরণটা আছে এটাকে আমরা অন্তরীকরণ করব। তাহলে লিখি dy বাই dx ইকুয়াল, কারণ কি এখানে y এর সাপেক্ষে এটা লিখলাম। এখন এখানে লিখি dy dd x অফ, এই যে অংশটা সেটা আমরা ভিতরে লিখে দেব কি e টু দি পাওয়ার x a cos x প্লাস b sin x, ঠিক আছে? আমরা লিখে দিলাম। এখন আমরা একটু কাজ করব এটার। কি করা যায় দেখুন তো, dy বাই dx স্থির রাখলাম। এখন আমরা এটাকে একটু দেখি যে এটাকে ইউ আর এটাকে যদি ভি ধরি, এই পুরাটাকে ভি ধরি, তাহলে ইউ ভি এর সূত্রতে ফেলান যায়, ঠিক আছে? তাহলে ইউ ভি এর সূত্র তো আমরা একটু আগের ম্যাথে দেখেছিলাম, ঠিক আছে? মানে প্রথম লেকচারে এই যে ইউ ভি এর সূত্র হচ্ছে ইউ ডিডি এক্স অফ ভি প্লাস ভি ডিডি এক্স অফ ইউ, এই অনুযায়ী সাজাবো আমরা, ঠিক আছে? সাজায় আমরা লিখবো। তাহলে ইউটা আমরা এখানে ইউ ধরলাম, তাহলে ইউ এক্স স্থির রাখলাম, ইউ এক্স স্থির রাখলাম, আর ডি ভি এ কাজ করবো, তাহলে ডি ডি এক্স অফ ভি বলতে এই পুরোটা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এ cos x প্লাস বি sin x, ওকে? প্লাস এখন এই বি যেটা ভি এক্স সেটাকে স্থির রাখবো, এটা ভি মনে করো, তাহলে এটা স্থির রাখবো এ cos x প্লাস বি sin x, ঠিক আছে? তারপরে কি ডিফারেন্সিয়েট কার, এই ভি এর, তাহলে ডি ডি এক্স অফ ই টু দি পাওয়ার এক্স, ওকে? আচ্ছা, পরবর্তী লাইনে যাই তাহলে আমরা dy বাই dx ইকুয়াল, এখানে কি ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স স্থির। এখন এর ডিফারেন্সিয়েশন করো, এক্স এর সাপেক্ষে কার, cos x এর ডিফারেন্সিয়েশন। তাহলে cos x এর ডিফারেন্সিয়েশন করলে কি হয়, মাইনাস sin x। sin x আর a তো কনস্ট্যান্ট ভ্যালু স্থির, এখানে sin x লিখলাম। আচ্ছা, এখন b cos x এর ডিফারেন্সিয়েশন কি হয়, sin x। sin x এর ডিফারেন্সিয়েশন হয় cos x, তাহলে b কনস্ট্যান্ট ভ্যালু স্থির থাকলেও তাহলে cos x, ঠিক আছে? এর কিভাবে পাইতেছি আমরা কিন্তু সূত্র দেখাইছি, ঠিক আছে? আমাদের যে সূত্রের নোট খাতা সেখানে যে sin x cos x আর cos x মাইনাস sin x, ঠিক আছে? এসব কিন্তু আমাদের জানা। আর এই যে ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স এর কিন্তু ই টু দি পাওয়ার এক্স হয়, ওকে? আচ্ছা, এখন প্লাস প্লাস দিলাম, তারপরে কি এখানে এ, এখানে যা স্থির রাখবো, ঠিক আছে? a cos x প্লাস বি সাইন এক্স, এই যে একটু আগে দেখালাম ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েশন হচ্ছে ই টু দি পাওয়ার এক্স হয়, ওকে? আচ্ছা,
পরবর্তী লাইনে যাই আমরা। dy বাই dx ইকুয়াল, এখন দেখুন তো এই যে e টু দি পাওয়ার x স্থির রাখলাম, এখানে যা আছে এটার ভিতরে অংশটা স্থির রাখলাম, যে মাইনাস a sin x প্লাস b cos x। ওকে, এখন এই যে অংশটা এটা কিসের সাথে তুলনা করা যায় দেখুন তো, যে এটা আর এই যে এটা কিন্তু এক, ঠিক আছে, তাহলে এটার পরিবর্তনে আমরা y লিখতে পারি না, ঠিক আছে, তাহলে আমরা প্লাস y লিখে দিলাম, এটাকে আমরা 2 নাম্বার সমীকরণ দেব। ওকে, আচ্ছা, এখন আমরা 2 নাম্বার সমীকরণ দিয়ে দিলাম। এখন কিন্তু দেখতে পাচ্ছি এখনো কিন্তু a b আছে, মানে আমরা এখনো কনস্ট্যান্ট ভ্যালু বা হচ্ছে ধ্রুবক পদগুলো আমরা পার্থক্য করতে পারিনি, মানে এক কথায় ভ্যানিশ করতে পারিনি। এখন তাহলে আবার ডিফারেন্সিয়েশন করব। ওকে, আচ্ছা, তাহলে 2 নং কে x এর সাপেক্ষে, আচ্ছা 2 নং কে আবার আবার x এর সাপেক্ষে সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, অন্তরীকরণ করে পাই। ওকে, আচ্ছা, এখন আমরা এখানে এটা অন্তরীকরণ করব, তাহলে কার সাপেক্ষে x এ ddx, তারপর এটা যা আছে সেটা স্থির রাখলাম dy বাই dx। ওকে, ইকুয়াল দিলাম, এখানেও গুণ করতে হবে ddx, তাহলে এই যে অংশটা আছে এই অংশটাকে আমরা এখন ভিতরে তুলে নেব, e টু দি পাওয়ার x মাইনাস a sin x প্লাস b cos x প্লাস y। ওকে, এটা আমরা তুলে নিলাম। আচ্ছা, এখন এটা নেওয়ার পরে এখন আমরা এখানে এই যে ইউভি এর সূত্রগুলো দেখছিলাম, সেই ইউভি এর সূত্রগুলো আমরা প্রয়োগ করব, ঠিক আছে। আচ্ছা, এখন এটা দেখো তো, এটা এখানে কি করা যায়, যে এই ডি ডি গুণ করলে কি হয়, ডি স্কয়ার, ওয়াই তো স্থির, আর এখানে ডিএক্স ডিএক্স, তাহলে ডিএক্স স্কয়ার লেখা যায়। ওকে, দুইটা গুণ করলে। ওকে, এখন এটাকে আমরা ইউ আর এটাকে ভি ধরা যায়, ঠিক আছে, তাহলে এটাকে ইউ আর এটাকে ভি ধরবো, তাহলে ইউ এক্স স্থির রাখলাম, তাহলে ই টু দি পাওয়ার এক্স স্থির রাখলাম, আর এটা হচ্ছে ভি ধরলাম, তাহলে ডি এক্স অফ এই যে ভিতরের অংশটা স্থির রাখবো, এ সাইন এক্স প্লাস বি কস এক্স প্লাস প্লাস দিলাম, তারপরে কি আছে আমাদের, এটাকে আমরা আবার হচ্ছে স্থির রাখবো, ঠিক আছে, তাহলে এটাকে স্থির রাখি, স্থির রাখলে বলি এ সাইন এক্স প্লাস বি কস এক্স, ঠিক আছে, বি কস এক্স, তারপরে কি ডিফারেন্সিয়েশন করতে হবে কার, আবার হচ্ছে এই যে ই টু দি পাওয়ার এক্স, ঠিক আছে, ই টু দি পাওয়ার এক্স এ ডিফারেন্সিয়েশন করতে হবে, তাহলে লিখি ডি ডি এক্স ই টু দি পাওয়ার এক্স, ঠিক আছে, প্লাস এই যে এটা কি এটার সাথে গুণ করলে কি হয়, এটার সাথে গুণ করলে dy বাই dx পাই, ঠিক আছে, এটা আমরা এখান থেকে পেলাম। এখন পরবর্তী লাইনে আমরা এটা আরো একটু কাজ করব, ঠিক আছে। ওকে, তাহলে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার লিখলাম, এখানে যা আছে তাই, এটা ই টু দি পাওয়ার এক্স, ঠিক আছে, এখন ই টু দি পাওয়ার এক্স থেকে আমরা এখানে লিখে দিলাম। ওকে, আচ্ছা, এর ভিতরে কাজ করব আমরা এখন, তাহলে এ মাইনাস এ, এটা হচ্ছিল কারণ কি, এই যে সাইন এক্স এর ডিফারেন্সিয়েশন করলে কস এক্স হয়, কস এক্স লিখলাম, আর এই মাইনাস ওয়ান, ঠিক আছে, মাইনাস এ, ঠিক আছে, এটা কি, এটা কনস্ট্যান্ট ভ্যালুকে স্থির রাখলাম, ঠিক আছে, কারণ এটা ডিফারেন্সিয়েশন করা যায় না। ওকে, আচ্ছা, তারপরে এখানে কি করলাম, এখানে বি বি তো কনস্ট্যান্ট স্থির, cos x এর ডিফারেন্সিয়েট করলে কি হয় sin x। ওকে, sin x লিখলাম, তারপর প্লাস এই যে ভিতর অংশটা স্থির, মাইনাস a sin x প্লাস b cos x, ঠিক আছে, e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন করলে কি হয়, e টু দি পাওয়ার x ই হয়, আর বাকি থাকতেছে কি dy বাই dx, ঠিক আছে, তাহলে dy বাই dx টা আমরা এখানে নিচে লিখি প্লাস dy বাই dx। ওকে, আচ্ছা, পরবর্তী লাইনে যাই আমরা, কি হচ্ছে এখানে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার। ওকে, তারপরে কি এখানে কিন্তু এটার সাথে এটা গুণ অবস্থায় আছে, ঠিক আছে, তাহলে আচ্ছা মাইনাসটা কমন নাও তো, এখান থেকে মাইনাস কমন লিখি হয় ই টু দি পাওয়ার এক্স, তাহলে এখানে কি মাইনাসে মাইনাসে প্লাস এম কস এক্স প্লাস মাইনাসে মাইনাস বি সাইন বি সাইন এক্স। আচ্ছা, এখানে আমাদেরকে একটু ভুল হয়েছে আমাদের, এখানে cos x এর ডিফারেন্সিয়েশন কি হয়, মাইনাস সাইন এক্স হয় না, তাহলে এখানে মাইনাস সাইন এক্স হতো, ঠিক আছে,
আচ্ছা এখানে মাইনাস সাইন এক্স হতো, তাহলে এখানে যদি মাইনাস সাইন এক্স হয় তাহলে কি এখানে পজিটিভ আসে, মাইনাসে মাইনাসে পজিটিভ, ঠিক আছে, এই পজিটিভ হলো। ওকে, আচ্ছা প্লাস প্লাস দিলাম, তারপরে কি আছে দেখুন তো, এখন এই যে মাইনাস, মাইনাস মনে করো বাহিরে আছে, আচ্ছা মাইনাস না, এটা হচ্ছে হলো এটাকে আমরা কাজ করি যে মাইনাস এ সাইন এক্স প্লাস বি কস এক্স ই টু দি পাওয়ার এক্স, এটা কোথায় আছে দেখুন তো, যে এই যে এখানে কিন্তু ই টু দি পাওয়ার এক্স, এই যে ই টু দি পাওয়ার এক্স আছে, আর এখানে মাইনাস এ সাইন এক্স প্লাস বি কস এক্স, এই যে অংশটা আছে এটা আর এটা কিন্তু মিল, কিন্তু এটা আর এটা কিন্তু ভিন্ন হয়ে যাচ্ছে, ঠিক আছে, তাহলে এটাকে যদি আমরা অপোজিট পার করে দিই, নেগেটিভ হয়ে যাবে, তাহলে কিন্তু ইকুয়ালের পার করে গেলে, তাহলে এটার সাথে মাইনাস দিয়ে এটা লিখবো, ঠিক আছে। ওকে, আচ্ছা তাহলে লিখি যে dy বাই dx মাইনাস y, আর এখানে কি আছে প্লাস dy বাই dx, এটা লিখে দিলাম। ওকে, আচ্ছা এখন আমরা এটা থেকে একটু সমাধানের কাজ করব, ঠিক আছে। এখন মনে করো এখানে ব্র্যাকেট নাই, মনে করো যদি ব্র্যাকেট না থাকে তাহলে কি হবে, ব্র্যাকেট না থাকলে এটা কিন্তু যোগ অবস্থায় আছে, ঠিক আছে, ব্র্যাকেট থাক না থাকে এটা কিন্তু যোগ অবস্থায় আছে, ঠিক আছে, তাহলে ব্র্যাকেট যদি নাও দিতাম তাও পারতাম, ঠিক আছে, এখানে এখানে ব্র্যাকেট যদি নাও দিতাম তাও পারতাম। ওকে, আচ্ছা তাহলে এখন আমরা এটা নিয়ে কাজ করব এবং এটা পুরো কাজ করে দিব, তাহলে আমাদের কাঙ্ক্ষিত সমাধান পাওয়া যাবে, ঠিক আছে। আচ্ছা তাহলে কি ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার পেলাম, এখানে মাইনাস ই টু দি পাওয়ার আর এ কস এক্স প্লাস বি সাইন এক্স, এর মানেটা কি, এর মানেটা কি এখানে মাইনাস আছে, ঠিক আছে, কিন্তু আমাদের মূল সমীকরণে কিন্তু মাইনাস ছিল না, ঠিক আছে, এই যে মূল সমীকরণে কিন্তু মাইনাস ছিল না, কিন্তু এটার সাথে মিলে যাচ্ছে, তার মানে কি তাহলে আমরা মাইনাস ওয়াই দিতে পারি না, ঠিক আছে, কারণ মাইনাসটাকে অপোজিট যদি পার করে দিই, মাইনাস দ্বারা গুণ করি, তাহলে এখানে নেগেটিভ ওয়াই হয়, ঠিক আছে, তাহলে এই নেগেটিভ ওয়াইটা আমরা এখানে লিখবো, ঠিক আছে, নেগেটিভ ওয়াই, আর এখানে কি আছে প্লাস, এখানে দেখুন তো এখানে কি আছে, এটাও যা এটাও তাই, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমরা যোগ করতে পারি, ঠিক আছে, তাহলে কি হতে পারে টু ডি ওয়াই বাই ডিএক্স। ওকে, আর এখানে মাইনাস ওয়াই আছে, ওয়াইটা লিখলাম। ওকে, আচ্ছা এখন পরবর্তী লাইনে যাই, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার ইকুয়াল, এখানে কি পাচ্ছি এই ওয়াই ওয়াই কি হয় টু ওয়াই হয় না, তাহলে এখানে হচ্ছে আমরা এটাকে সামনে লিখলাম dx, আর এখানে মাইনাস টু ওয়াই হয়, সেই মাইনাস টু ওয়াইটা আমরা পরে লিখলাম। ওকে, আচ্ছা এখন এই পুরো ভ্যালুটাকে এবার নিয়ে আসবো, কারণ কি আমাদের সমীকরণ আকারে করতেছি, তাহলে সমীকরণ আকারে করতে হলে তখন আমাদেরকে কি একটা সমীকরণ একটা সমাধান ইকুয়াল জিরো হতে হয়, ঠিক আছে, তাহলে সেখানে আমাদের সেটা সমীকরণের সিদ্ধ হয়, ঠিক আছে, তাহলে ওয়াই স্কোয়ার ডি ওয়াই স্কোয়ার বাই ডি এক্স স্কোয়ার, এটাকে যদি অপোজিট নিয়ে আসি তাহলে কি নেগেটিভ হবে টু ডি ওয়াই বাই ডিএক্স, আর এটা নিয়ে আসলে পজিটিভ হবে, ঠিক আছে, এটা টু ওয়াই, এটা ইকুয়াল জিরো, তাহলে ইহাই নির্ণীয় অন্তরক সমীকরণ, তাহলে লিখে দিই ইহাই ইহাই নির্ণীয় অন্তরক অন্তরূপ সমীকরণ, ঠিক আছে, এটা হচ্ছে অন্তরক সমীকরণ। আশা করি সবাই বুঝতে পারছেন, ঠিক আছে, তাহলে পরবর্তী সমাধানে আমরা এখন যাব, ঠিক আছে। আচ্ছা পরবর্তী উদাহরণ নাম্বার 11, ঠিক আছে, উদাহরণ নাম্বার 11 কি বলতেছে একটু দেখুন, আসলে এসব ম্যাথ একটু ডিফারেন্সিয়েশনের তো একটু বিদঘুটে টাইপের লাগলেও আসলে সহজ অনেক, ঠিক আছে। আচ্ছা এখন দেখুন যে যে অন্তরক সমীকরণের সমাধান, যে অন্তরক সমীকরণের সমাধান y ইকুয়াল a প্লাস বি লন এক্স প্লাস সি ইন্টু ও লন এক্স হোল স্কোয়ার প্লাস থ্রি এক্স স্কোয়ার তা নির্ণয় করো, এখানে কিন্তু এ বি সি তিনটে কিন্তু আমাদের এক ধ্রুবপদ দেওয়া আছে, ঠিক আছে, সেই ধ্রুবপদগুলো আমাদেরকে রিমুভ করতে হবে এখন যতবার ডিফারেন্সিয়েশন করা লাগুক, ঠিক আছে। আচ্ছা তাহলে আমরা একে একে কাজ শুরু করি, ঠিক আছে, তাহলে প্রথমে দেওয়া আছে কি যে সমীকরণটা তুলে নাও y ইকুয়াল a প্লাস বি লন এক্স প্লাস সি লন এক্স হোল স্কোয়ার প্লাস থ্রি এক্স স্কোয়ার, ঠিক আছে, এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। ওকে,
এখন এই ১ নম্বর সমীকরণকে x এর সাপেক্ষে আমরা অন্তরীকরণ করব। ঠিক আছে? তাহলে আমরা লিখি যে ১ নং কে x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। অন্তরীকরণ করে পাই। ঠিক আছে? x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। তাহলে x এর সাপেক্ষে অন্তরীকরণ করলে কি পাবো দেখুন যে dy বাই dx, ঠিক আছে? d dx গুণ করে দিয়েছি এটার সাথে, ঠিক আছে? ইকুয়াল d dx ইকুয়াল এই যে অংশটা সেটা আমরা লিখবো, ঠিক আছে? a প্লাস b ln x প্লাস c ln x হোল স্কয়ার প্লাস 3x স্কয়ার, ঠিক আছে? 3x স্কয়ার এটা আসতেছে। তাহলে পরবর্তী লাইনে যাই আমরা। এটা যা আছে স্থির রাখলাম। এখন এটাতে ডিফারেন্সিয়েশন করব। ঠিক আছে? x এর সাপেক্ষে a এর ডিফারেন্সিয়েশন। এটা কিন্তু কনস্ট্যান্ট ভ্যালু। কনস্ট্যান্ট ভ্যালু ডিফারেন্সিয়েশন 0 হয়। সেই 0 লিখলাম। প্লাস b তো কনস্ট্যান্ট ভ্যালু, এটা যেহেতু সাথে কিছু অংশ আছে তার কারণে আমরা bx স্থির রাখলাম। ওকে? এখন ln x এর ডিফারেন্সিয়েশন কি হয়? আমরা জানি ln x 1/x। এই যে সূত্র দেখায়। ln x 1/x। ওকে? আচ্ছা। তাহলে 1/x লিখলাম। প্লাস দিলাম। এখানে c কনস্ট্যান্ট ভ্যালু স্থির থাকতেছে। এখন এখানে কি আছে? এটা হচ্ছে হলো x টু দি পাওয়ার n এর যে সূত্র, ঠিক আছে? x টু দি পাওয়ার n এর যে সূত্র সেটা পাওয়ারটা সামনে আসবে। সে পাওয়ারটা সামনে নিলাম। ওকে? তারপরে কি? পাওয়ার 1 করে কমবে। 1 করে কমালে কি? এটা কিন্তু 1 হয়ে যাচ্ছে। তাহলে 1 তো আর লিখতে হয় না। তাহলে ln x লিখলাম। এখন আবার কি করব? d dx, যেহেতু এটা x না তার কারণে আবার এটাকে ডিফারেনশিয়েট করতে হবে। ln x প্লাস 3 পাওয়ারটা সামনে নাও। তাহলে 2 ইনটু x থাকতেছে x। x এর উপরে যে পাওয়ার 1 করলে কিন্তু 1 হয়ে যায়, কিন্তু 1 তো আর লিখতে হয় না। ঠিক আছে? আচ্ছা। আশা করি সবাই এসব পারেন। সহজ এসব জিনিস। এসব আগে থেকেই শেখানো হয়েছে। আচ্ছা। dy বাই dx যা আছে স্থির রাখলাম ইকুয়াল, এটা 0 তো আর লিখতে হচ্ছে না। ঠিক আছে? তাহলে b ডিভাইডেড বাই x আসতেছে। প্লাস এখানে কি আসতেছে? 2c ln x। এখানে ln x এর ডিফারেন্সিয়েশন কি হয়? 1 ডিভাইডেড বাই x হয়। তাহলে 1 ডিভাইডেড বাই x লিখলাম। প্লাস 3 দুগুণে কত হয়? 6 আর x তো x। ওকে? আচ্ছা। এখন dy বাই dx স্থির রাখলাম। এখন আমরা এখানে কি করব? যে লসাগু করে দেখি এখানে আমরা। এটাকে আমরা লসাগু করব। ঠিক আছে? তাহলে যদি লসাগু করি তাহলে কি হয়? এটাতে x আছে, এটাতে x আছে। তাহলে x লসাগু হয়। ঠিক আছে? তাহলে এখানে b থাকতেছে প্লাস এখানে থাকতেছে 2c ln x প্লাস এখানে হচ্ছে হলো 6x স্কয়ার, কারণ x দ্বারা গুণ করলে x স্কয়ার হয়। ঠিক আছে? এখন এইটা এপারে ক্রস গুণন করে পার করে দিই। ঠিক আছে? তাহলে x dy বাই dx ইকুয়াল b প্লাস 2c ln x প্লাস 6x স্কয়ার। এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। ওকে? এখন আমরা যে 2 নম্বর সমীকরণ দিলাম এটা কিন্তু c আছে, b আছে। আমরা কিন্তু এখনো ইয়ার ধ্রুবপদ কিন্তু পৃথক করতে পারিনি। তার কারণে কি? আবার ডিফারেন্সিয়েশন করব। ওকে? তাহলে 2 নং কে x এর 2 নং কে আবার x এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই। অন্তরীকরণ করে পাই। আচ্ছা, তাহলে এটা অন্তরীকরণ করো এটা। এই পুরো টার্মটা অন্তরীকরণ করো। এখন আমরা এটাকে আবার লিখে নেব। ঠিক আছে? কারণ সবাই তো আর বোঝে না। ঠিক আছে? একবারে করালে একটু ঝামেলাত পড়ে যাবে সবাই। তাহলে ddx এখানে কি আছে? x dy বাই dx সেটা লিখলাম। ইকুয়াল এখানেও লেখো তাই ddx, আর এটা যা আছে তাই তুলে নেওয়ার ভিতরে b প্লাস 2c ln x প্লাস 6x স্কয়ার। ওকে? আচ্ছা। এখন আমরা মূল কাজ করব এখান থেকে। মূল কাজটা কি? এটাকে আমরা u আর এটাকে v ধরি। তাহলে uv এর সূত্র। তাহলে uv এর সূত্র কি? ux স্থির রাখলাম। তাহলে ux স্থির বলতে x স্থির। তাহলে d dx অফ v বলতে এটা।
dy বাই dx প্লাস তারপরে vx স্থির vx স্থির বলতে ux vx স্থির বলতে এটা, তাহলে d dx অফ dy d dx অফ y প্লাস ইনটু x এর এখন ডিফারেন্সিয়েশন করব, ঠিক আছে, d dx অফ x ইকুয়াল, এটাকে b এক ডিফারেন্সিয়েশন, b কনস্ট্যান্ট ডিফারেন্সিয়েশন করলে 0 হয়, ঠিক আছে, প্লাস প্লাস দিলাম, এখানে 2 তো 2c টা কনস্ট্যান্ট, 2c স্থির রাখলাম, তাহলে ln x এর ডিফারেন্সিয়েশন করলে হয় 1 ডিভাইডেড বাই x, ঠিক আছে, প্লাস 6 তো স্থির, পাওয়ার পাওয়ার হচ্ছে হলো এই x স্কয়ার এর ডিফারেন্সিয়েশন করলে পাওয়ারটা সামনে আসে, তাহলে পাওয়ারটা সামনে আসতেছে, x থাকতেছে, পাওয়ার 1 করে কমে গেলে কিন্তু 1 হয়, 1 তো আর লিখতে হবে না, ঠিক আছে। আচ্ছা, এখন পরবর্তী লাইনে যাই। এখন এখান থেকে আমরা একটু কাজ করব, যে x স্থির, এটা দ্বারা গুণ করো, তাহলে d স্কয়ার আর y বাই ডি এক্স স্কয়ার, কারণ কি এটা সেম আছে, প্লাস দিলাম। এখন এখানে x এর সাপেক্ষে x এর ডিফারেন্সিয়াল 1 হয়, তাহলে এটা আর কিছু থাকতেছে, 1 এর সাথে গুণ হলে এটাই থাকতেছে, ঠিক আছে, তাহলে dy বাই dx, ওকে, এখন 0 তো আর লিখতে হবে না, ঠিক আছে। এখানে কি হয়েছে 2c ডিভাইডেড বাই x, তাহলে 2c ডিভাইডেড বাই x প্লাস এখানে 6 দুগুণ কত হয় 12x, ওকে। এখন আমরা কি করা যায়, এটাকে আমরা লসাগু করতে পারি, ঠিক আছে, এটাকে স্থির রাখবো। আচ্ছা, তাহলে x d স্কয়ার y বাই ডি এক্স স্কয়ার প্লাস dy বাই dx, ওকে। এটাকে লসাগু যদি x হয় তাহলে 2c প্লাস এটাকে যদি গুণ করা হয় x দ্বারা এর সাথে, তাহলে 12x আর x গুণ করলে x স্কয়ার, ঠিক আছে, 12x স্কয়ার হচ্ছে, ওকে। এখন এটা দ্বারা এটা পুরোটা গুণ করব, ঠিক আছে, এই x দ্বারা, কারণ কি এটা ভাগে আছে, এবার নিয়ে আসলে গুণ অবস্থা হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটার সাথে গুণ করলে x দ্বারা x এর গুণ করলে x স্কয়ার ডি স্কয়ার y বাই ডি এক্স স্কয়ার, এটাতে কিছু নাই বলতে সামনে একটা x বসায় দাও, dy বাই dx, ওকে। তাহলে এখানে 2c প্লাস 12x স্কয়ার থাকতেছে, ওকে। এটাকে আমরা 3 নাম্বার সমীকরণ দিলাম। 3 নাম্বার সমীকরণ দেওয়ার কারণ কি, এখানে c একটা কিন্তু ধ্রুবপদ আছে, এই ধ্রুবপদে রিমুভ না করা পর্যন্ত আমাদেরকে কাঙ্ক্ষিত সমাধান পাওয়া যাবে না, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা আবার ডিফারেন্সিয়েশন করব, তাহলে 3 নং কি, 3 নং কি, আবার আবার x এর সাপেক্ষে সাপেক্ষে অন্তরীকরণ করে পাই, অন্তরীকরণ করে পাই। আচ্ছা, অন্তরীকরণ করে পাই। এখন আমরা সরাসরি অন্তরীকরণ করব, ঠিক আছে। এখন এটাতে কিভাবে অন্তরীকরণ করা যায়, যে আমরা সেবা যেভাবে করতেছিলাম ওইভাবেই করি, ঠিক আছে। আচ্ছা, তাহলে ddx অফ এটা যা আছে সেটা লেখো, কি আছে, x স্কয়ার ডি স্কয়ার y বাই ডি এক্স স্কয়ার, ঠিক আছে, ইকুয়াল y ইকুয়াল না প্লাস, ঠিক আছে এটা। আচ্ছা, প্লাস, আচ্ছা প্লাস দিলাম, তারপরে কি আছে, হ্যাঁ এটার সাথে যেহেতু আছে সেটা গুণ করো এটার সাথে, তাহলে ddx অফ কি আছে x dy বাই dx ইকুয়াল ddx অফ এটার ভিতরে কি আছে 2c প্লাস 12x স্কয়ার, ওকে। আচ্ছা, এটাকে এখন আমরা ডিফারেন্সিয়েশন করব। এখন দেখো তো এটাকে ইউ আর এটাকে যদি ভি ধরি, তাহলে আমাদেরকে কিন্তু সমাধান করতে সহজ হয়ে যাবে, তাহলে ইউ ভি, তাহলে ইউ এক্স স্থির মানে এক্স স্কয়ার এক্স স্থির, ঠিক আছে। তারপরে এক্স স্কয়ার, তারপরে কি এটার সাথে এটা গুণ হবে, তাহলে ডি স্কয়ার আর ডি, তাহলে কি হয় ডি কিউ, আর ওয়াই তো থাকতেছে, আর এখানে এটা গুণ করলে কি হয় ডি এক্স দ্বারা এক্স এক্স স্কয়ার গুণ করলে এক্স এস কিউ, ওকে। আচ্ছা, প্লাস এখন হচ্ছে হলো আবার হচ্ছে হলো এটাকে স্থির রাখো, তাহলে এটাকে স্থির রাখলাম আর এক্স স্কয়ারের ডিফারেন্সিয়েশন, এক্স স্কয়ার ডিফারেন্সিয়েশন কি হয় 2x, কারণ পাওয়ারটা সামনে আসে, প্লাস দিলাম। এখন এটাকে ইউ এটাকে ভি ধরো, তাহলে এটাকে ইউ ভি যদি ধরি তাহলে কি আসে, তাহলে ইউ এক্স স্থির মানে এক্স এক্স স্থির রাখলাম, তারপরে কি এটাকে এটার সাথে এটা গুণ করে দেবো, ঠিক আছে, তাহলে ডি স্কয়ার ওয়াই বাই ডি এক্স স্কয়ার এর প্লাস, তারপরে কি আছে এই যে এক্স এর ডিফারেন্সিয়েশন, ঠিক আছে, তাহলে এই ইউ এক্স স্থির রাখা আগে স্থির রেখে দিলাম,
ঠিক আছে, স্থির রাখার পরে x এর ডিফারেন্সিয়েশন কত হয় 1 হয়। ঠিক আছে, x এর সাপেক্ষে x এর ডিফারেন্সিয়েশন, হ্যাঁ ইকুয়াল দিলাম। এটা সি হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু, কারণ কি এটা হচ্ছিল সামনে কোনো একটা ধ্রুব পদ আছে, এই ধ্রুব পদের জন্য হবে না, কিন্তু এখানে সি এর ইয়া হবে। এখানে যদি এক্স থাকতো তাহলে কিন্তু এখানে জিরো আসতো না, এখানে ধ্রুব পদ সি হচ্ছে যার কারণে জিরো হয়ে যাচ্ছে। প্লাস এখানে 12 তো কনস্ট্যান্ট ভ্যালু, আর এখানে এক্স স্কোয়ারের ডিফারেন্স, এক্স স্কোয়ার ডিফারেন্স করলে 2টা সামনে আসে আর এক্সটা স্থির। ওকে, আচ্ছা ওকে, আচ্ছা পরবর্তী লাইনে যাই আমরা। এক্স স্কোয়ার, এখানে ডি কিউব ওয়াই বাই ডি এক্স কিউব প্লাস এখানে কি আছে, যে দেখুন যে এখানে এই যে সেম অ্যাজ জিনিস, এটা আর এটা কিন্তু সেম অ্যাজ, কারণ এখানে টু ও এক্স হচ্ছে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, আর এখানে একটা এক্স আছে, তাহলে এর সাথে যোগ করলে কত হয় 3, তাহলে 3 ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, তারপরে কি আছে প্লাস এটাই থাকতেছে এখান থেকে, ঠিক না, এখান থেকে থাকতেছে কি ডি স্কোয়ার ওয়াই বাই ওয়ান যদি এর সাথে গুণ হয় তাহলে এটাই থাকে। ঠিক আছে, ডি ওয়াই বাই ডি এক্স। ওকে, আর এখানে কি আছে 12 দুগুণ 24 এক্স, এই পজিটিভ 24 এক্স থেকে পার নিয়ে আসলে গিয়ে নেগেটিভ 24 হয়। ঠিক আছে, নেগেটিভ 24 এক্স ইকুয়াল 0। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সমাধান, কারণ কি এখানে আর কোনো ধ্রুব পদ অবশিষ্ট নাই। তাহলে আমরা লিখে দিই ইহাই ইহাই নির্ণীয় নির্ণীয় অন্তরক সমীকরণ, অন্তরক সমীকরণ। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছেন। আজকের মতো ক্লাসটা এখানে সমাপ্তি করব। পরবর্তী ক্লাসে আমরা আরো এসব নিয়ে আলোচনা করব। আর যারা আমাদের পেইড ব্যাচে যুক্ত হতে চান, ডিসক্রিপশন চেক করে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে, আমাদের সাথে যোগাযোগ করে আমাদের কোর্সগুলো নিতে পারেন। সেখান থেকে আমরা প্রতি 15 দিনে পর পর আমরা পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার আগে এই পূর্ণাঙ্গ প্রস্তুতিমূলক পরীক্ষা নিয়ে আমরা আপনাদেরকে প্রস্তুত করব। ঠিক আছে, এটা আমাদের দায়িত্ব। আসলে আমরা চেষ্টা করতেছি যাতে স্টুডেন্টরা ভালোভাবে লেখাপড়া করে ভালো কিছু অর্জন করতে পারে। ঠিক আছে, তাই দেরি না করে আমাদের হোমওয়ার্ক শিক্ষা চ্যানেলের সাথে যোগাযোগ করুন এবং কোর্সগুলো নিয়ে নিজে উপকৃত হন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে ভালো রাখুন এবং সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।